নমস্কার। শুধুমাত্র যে শারীরিক সুস্থতা বা শারীরিক অসুস্থতা, এটাই যে শুধুমাত্র এই ক্ষেত্র থেকে দেখা হয় সেটা নয় কিন্তু। ক্যারেক্টার সাইন বা ব্যক্তির চরিত্র কেমন বা সেই ব্যক্তি কতটা বেশি চরিত্রবান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ এখান থেকে দেখা যায়। এমনকি এখান থেকে আরো যে বিষয়ে ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে এই মানুষের ভেতরে রাগ, দ্বেষ, ব্যাধি, এমনকি কতটা বেশি অ্যাক্টিভ এবং কতটা বেশি নির্জীব, এই সমস্ত বিষয়ে কিন্তু সম্পূর্ণরূপে ধারণা পাওয়া সম্ভব। ক্যারেক্টার সাইনের অন্যতম যে দুটো জায়গা দেখা হয় হাতের ক্ষেত্রে, একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে। তাছাড়া হাতের অন্যান্য আকার ইঙ্গিত থেকেও অনেক বেশি ধারণা পাওয়া যায়। আমি এখানে প্রধান দুটো বিষয় তুলে ধরার চেষ্টা করব। মঙ্গলের এই পর্যায়ে যদি অনেক বেশি জাল চিহ্ন টাইপের সাইন থেকে থাকে, এটা কিন্তু কখনোই ভালো নয়। একদিক থেকে শারীরিক অসুস্থতার যোগ, আর দিক থেকে মানসিক অসুস্থতার যোগ। রাহুর স্থান আর মঙ্গলের স্থান যাই বলুন না কেন, এই স্থানে এরকম টাইপের সাইন থাকার একটাই অর্থ হলো আপনি প্রচন্ড পরিমাণে টেনশন এবং মেন্টালি ভাবে অনেক বেশি ডিপ্রেসড হয়ে আছেন বর্তমান সময়ে। এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পুরোপুরি। আরো একটা জিনিস, এখান থেকে যখন এই রেখাটা এইভাবে আসছে, যদি এই রেখার উপরে বেশি কাইটিং সাইন থেকে থাকে, তাহলে তাদের হাতেও কিন্তু অঙ্গারক দোষ তৈরি হয় এবং এটা স্বভাবতই সেই মানুষকে অনেক বেশি ডিপ্রেশন তৈরি করিয়ে দেয়। কাজের ক্ষেত্রে প্রচন্ড রূপে বাধা এবং বাস্তবিক জীবনে অনেক বেশি স্ট্রাগলের সম্মুখীন করে দিতে সক্ষম হয় যদি এই পর্যায়ে অনেক বেশি জাল টাইপের চিহ্ন থেকে থাকে। তাহলে যে কোনো ক্ষেত্রে দিয়ে একটু ক্লিয়ার করে যদি দেখা হয়, তাহলে এই পর্যায়ে কিন্তু একটা দুটো চতুর্ভুজ সাইনও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আর চতুর্ভুজ সাইন থাকার আরো একটা বিশেষ অর্থ হলো আপনার অর্থনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে জমি জমা বা সেরকম ধরনের ক্ষেত্রেও আপনি অনেক বেশি পারফরমেন্স করতে পারবেন, কিনতে পারবেন। বা জমি জমার যে বিষয়টা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই আসবে, আপনার হাতে কিন্তু অবশ্যই থাকবে। এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে। একটা বৃহৎ চতুর্ভুজ সাইনের ভেতরে যখন একাধিক এরকম টাইপের চতুর্ভুজ সাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা পরিষ্কার যে আপনি কিন্তু নিজস্ব প্রপার্টি অবশ্যই হয়ে থাকবে। 35-এ একটা হওয়ার জায়গাটা দেখতে পাচ্ছি এবং তার পর কয়েকটা। আমি এইখানে যে স্ট্রাগলের সাইনটা আমি দেখিয়ে থাকি, এটা কিন্তু খুব একটা বেশি পরিষ্কার নয়, কিন্তু এখানে কয়েকটা জায়গায় একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। অথচ এই হাতের মঙ্গলের স্থানটা দেখুন কত বেশি উচ্চস্থ। সে অনুযায়ী কিন্তু অনেক বেশি রোগ ব্যাধির জায়গাটা কিন্তু এনার ক্ষেত্রে হওয়ার কথা নয়। এই যে জাল চিহ্ন হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু অসুস্থতার জায়গাটা প্রায়ই ক্রিয়েট হয়ে থাকবে এই হাতের ক্ষেত্রে। এটা মনে রাখার দরকার। এবং গ্যাস্ট্রিক, বিশেষ করে বাইরের খাওয়ার অভ্যাসটা ত্যাগ করা অতীব উচিত এনার ক্ষেত্রে। মঙ্গলের স্থানে ক্রস সাইন থাকার আরো একটা অর্থ হলো বিশেষ বিপদ বাধার সম্মুখীন হওয়া। আপনি চাইছেন অথবা না চাইছেন, কিছু কিছু বাধা আপনাকে অতিক্রম করতে হচ্ছে। আপনি চাইছেন অথবা না চাইছেন, আপনাকে এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেটা আপনাকে বারবার প্রভাবিত করছে, যেটার দ্বারা আপনি মুক্তি পেতে চাইলেও পাচ্ছেন না। এরকম কিছু বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হয়ে যাচ্ছে। সেটা ফ্যামিলির ক্ষেত্রে হোক, আর্থিক ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে, এই বিষয়টা আপনি দেখে নেবেন। কোনো না কোনো উটকো ঝামেলা সবসময় মাথার উপরে চেপে যাচ্ছে এবং সেটা থেকে আপনি রিলিফ পাচ্ছেন না। ছোটখাটো রক্তপাতের জায়গা থেকে থাকতে পারে, তো সেজন্য সাবধান। চেষ্টা করুন পশু পাখি এবং অন্যান্য প্রাণীদেরকে নিজের মতো করে একটু ভালোবাসতে। তাহলে অনেকটা বেশি এর যে খারাপ প্রভাব সেটা কিন্তু কাটিয়ে আপনি উঠতে পারবেন। মঙ্গলের পজিশনটা উচ্চস্থ আছে বলেই হয়তো আপনার ইমিউনিটি পাওয়ার কিছুটা বজায় আছে এবং যার থ্রু দিয়ে আপনি এখনো পর্যন্ত সুস্থ আছেন। এটা হচ্ছে নিট ফল। শুক্রের স্থানটা যথেষ্ট বড় আছে। শুক্র যাদের যত বেশি বড় থাকে তাদের সুখ প্রতিপত্তি তত বেশি বড় থেকে থাকে। এরা জীবনে অনেক বেশি উচ্চতর স্বাদ আহ্লাদ বা উচ্চতর যে আশা আকাঙ্ক্ষা থেকে থাকে সেগুলোকে কিন্তু পূরণ করাতে পারে বাস্তবিক জীবনে। এদের মনের যত চাহিদা থাকে তার বেশিরভাগটা, এবং বর্তমান সময়ে মানুষ যেটা সব থেকে বেশি চায়, অনেক বেশি আরাম আয়েশ, সেটা কিন্তু এরা পেতে পারে। যাদের শুক্র অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে, অনেকটা জায়গা নিয়ে থাকে, এমনকি অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকে, যার থ্রু দিয়ে জীবনে সাংসারিক লাইফের দিকটাও কিন্তু একেবারে খারাপ হবে না, মোটামুটি ভালো হবে। এবং অনেক বেশি উন্নতির জায়গা, বিশেষ করে বাড়ি এবং গাড়ির জায়গাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। আমরা এই জিনিসটা জানি যে শুক্র আমাদের শুধুমাত্র যে স্বামী স্ত্রী কামনা বাসনা, জাগতিক সুখ, শাস্ত্রজ্ঞানের প্রয়োগ এগুলো বোঝায় তাই নয়। সৌন্দর্য, কলা কৌশল, সূক্ষ্ম শিল্প, জাগতিক আরামায়েশ এবং গর্ব, বৈভব, মোহ, লোভ, এগুলোও কিন্তু অনেকটা বেশি দিয়ে থাকে। এমনকি যৌন ক্ষমতা, ইন্দ্রিয় সুখ, এগুলো তো জানি। এক্ষেত্রে একটা জিনিস আমি যদি পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে এই যে রেখাগুলো একাধিক পরিমাণে যদি থেকে থাকে উপরমুখী হয়ে, তাহলে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে আয়েশি করে তোলে মানুষকে, আরাম আয়েশে পরিপূর্ণ করে তোলে এবং এই ব্যক্তি
নিজের থেকে অনেকটা বেশি, এক তো অনেক বেশি আলসে হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়ে যায় যদি শনি না ঠিক থাকে তাহলে। আর তার উপরে যখনই শুক্রের স্থানে এত বেশি রেখা যুক্ত সাইন থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় অত্যাধিক পরিমাণে এদের আরাম আয়েশ এবং চাহিদার যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। এনার বয়স যদি 40 হয়ে থাকে, আমি আগে এনার ক্ষেত্রে কোন কোন বয়সে উন্নতি অবনতি আছে সে বিষয়টা নির্ণয় করে নেব। এখানে দেখুন নিজস্ব ঘর এবং মঙ্গলের এই সাইন থাকার জন্য এটা শরীরকেও কিন্তু অনেক বেশি প্রোটেকশন দিয়ে দিচ্ছে। 40-এর কাছাকাছি একটা উন্নতি আছে এক্ষেত্রে। ঠিক 40-এর কাছাকাছি কোনো একটা প্রপার্টি অথবা ঘর সম্ভাবনা প্রবল। ঠিক তারপরে আরো একটা, এবং এই ক্ষেত্রে প্রোগ্রেস লাইন। এই যে উন্নতিটা এনার কিন্তু প্রায় অনেক বছর ধরে চলতে থাকবে। এনার প্রায় 50-র কাছাকাছি পর্যন্ত একটা বড় অঙ্কের উন্নতি কিন্তু ইনি করতে পারবেন। 50 থেকে 55 এর মধ্যে যে বয়সটা, সেখানে বলতে গেলে এনার ক্ষেত্রে যে উন্নতির ধারা বা প্রবাহ সেটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং এই বয়সে ইনি অনেক বেশি সাকসেস, সফলতা যাই বলুন না কেন তার মুখ দেখতে পারবে। এটাই হচ্ছে মেইন বিষয়। বাদবাকি যে বিষয়ের ক্ষেত্রটা, লাক লাইন কিন্তু খুব সুন্দর হয়ে আছে এই হাতের ক্ষেত্রে, একদম উপর পর্যন্ত। এক কথায় বলতে গেলে প্রায় 65-67 অব্দি একচেটিয়া ইনকামের ধারা এনার ক্ষেত্রে কিন্তু বজায় থাকবে কম বেশি। আর পরে গিয়ে কর্ম পরিবর্তন, অর্থাৎ প্রায় 15 বছরের বয়সের কাছাকাছি গিয়ে কিন্তু কর্ম পরিবর্তন। তার আগে তেমন কিছু বিষয় আমি দেখতে পাচ্ছি না, তার আগে একচেটিয়া ইনকাম, এবং সেই ইনকামটাও কিন্তু কন্টিনিউ থাকবে। একেবারে যে ছোড় পাকড় হবে সেরকম বিষয় নয় কিন্তু, যে ছেড়ে দিলাম আবার ধরলাম, এরকম বিষয়টা কিন্তু নয়। আর আপনার ভিতরে কলা বা কোনো ট্যালেন্ট আছে, এটা কিন্তু আপনার মস্তিষ্ক রেখা দেখে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু চন্দ্রের দিকে অনেক বেশি ঝুঁকে আছে। যার কারণে গান, কবিতা, গল্প বা সেরকম ধরনের কোনো না কোনো বিশেষ ট্যালেন্ট, বিশেষ কলা আপনার ভিতরে থেকে থাকবে। এটা কিন্তু অরিজিনালি দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে জব সাইন যাদের যত বেশি বড় হয়, তারা কিন্তু ব্যক্তিগত জীবনে তত বেশি ধনবান হয়ে থাকে। তো আপনার হাতে জব সাইনটাও কিন্তু অনেক বেশি খারাপ নয়, খুবই বড় টাইপের হয়ে আছে। আর যাদের হাতে জব সাইন এরকম দেখা গেছে, তাদের কিন্তু বেশিরভাগ বলতে গেলে যে খরচার যে জায়গাটা সেটা কিন্তু বেশি হয়ে থাকবে, অর্থাৎ অধিক খরচার যে জায়গা সেটা কিন্তু মাঝে মাঝে আপনার ক্ষেত্রে দেখা যাবে, যেহেতু গ্যাপ আছে সেই জন্য। বাকি এটা থাকলে কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট হয় তারা, যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয়, যথেষ্ট ধনবানও হয়, আর অল্পের জন্য কোনো বিষয়ের থেকে বেঁচে যায়, এই বিষয়টা কিন্তু এদের করিয়ে দেয়। এটা খুব সুন্দর একটা সাইন। লজিক্যালি ফার্টের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি বড় হয়ে আছে, অতএব সঠিক লজিক, সঠিক যুক্তি দিয়ে যে কোনো মানুষকে পরিচালিত করা বা নিজেও পরিচালিত হওয়ার বিষয়টা থেকে যাচ্ছে, এবং নিজের কামনা বাসনা বা নিজের যে ইচ্ছাটা সেটা কি করে পূরণ করব সেদিকেও একটা নজর কিন্তু সবসময়ের জন্য থেকে গেছে। আপনার মেন্টাল ওয়ার্ক করার জন্যই জন্ম হয়েছে, ফিজিক্যাল ওয়ার্ক নয়, এই ধরনের যে ধারণাটা সেটা কিন্তু মনের ভিতরে বদ্ধমূল হয়ে থাকবে। এটা কিন্তু মাথার ভিতরে সবসময় থেকে থাকবে যে আমার জন্মই হয়েছে মেন্টালি ওয়ার্ক করার জন্য, এবং সেখান থেকে একটা বড় ধরনের পয়সা কি করে ইনকাম করা যায়, কি করে হাসিল করা যায় সেদিকেও একটা চিন্তা ভাবনা কিন্তু থাকবে। আপনার শারীরিক শ্রমের জায়গাটাও কিন্তু একেবারে খারাপ নেই, শুধুমাত্র মেন্টাল বললেই ভুল হবে, কারণ এই জায়গাটা অনেক বেশি মোটা হয়ে আছে। তো সেক্ষেত্রে শারীরিকভাবেও যে আপনি একেবারে অনেক বেশি অ্যাক্টিভ নয় এটাও বলা ভুল। শারীরিকভাবে কিন্তু আপনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে আছেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে। মঙ্গলের থেকে একটা রেখা ডাইরেক্ট কিন্তু আপনার এই পর্যায়ে চলে যাচ্ছে বৃহস্পতি পর্বতে। এটা খুব একটা বেশি খারাপ সাইন নয়, মনে রাখার দরকার এই ধরনের সাইন উন্নতির পথে পাথেয় হয়ে দাঁড়ায়, এবং এই সমস্ত ব্যক্তিরা প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি করে থাকে। আধ্যাত্মিক উন্নতির যে বিষয় সেটাও কিন্তু আপনার হাতে একেবারে খারাপ নেই। আধ্যাত্মিক উন্নতির যে জায়গা সেটাও খুব সুন্দরভাবে হয়ে আছে, কারণ বৃহস্পতির পর্বেও কিন্তু চতুর্ভুজ সাইন হয়ে আছে, অনেকটা বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে চতুর্ভুজ সাইনটা। বৃহস্পতিতে চতুষ্কোণ সাইন থাকা একদিক থেকে কিন্তু সন্তানের লালন পালন বা সন্তান অনেক বেশি ব্রেনি হয়ে থাকা এরকম বিষয় কিন্তু বুঝিয়ে দেয়, তাদের অনেক বেশি পড়াশোনা হয় বা হায়ার স্টাডিজের দিকে যেতে পারে, এরকম ধরনের যে সম্ভাবনা সেটাও কিন্তু প্রবল হয়। তবে হ্যাঁ, বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন থাকলে তারা যথেষ্ট ধার্মিক হয়ে থাকে, আধ্যাত্মিক হয়ে থাকে, শুদ্ধ চেতনা সম্পন্ন হয়ে থাকে, এবং অনেক বেশি নলেজেবল হয়ে থাকে। এই বিষয়গুলো কিন্তু বেশি দেখা যায় ডান হাতের, যদি কারোর হাতের বৃহস্পতিতে চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলে। একদিক থেকে বলা যায় যে তর্কবিদ্যায় এত বেশি পারদর্শী হয় যে আপনার সাথে তর্ক করতে কিন্তু কেউ ভয় পাবে। এরা শেখাতে খুব ভালোবাসেন, প্লাস শিখতেও ভালোবাসেন, এই জিনিসটা খুব ভালো। খুব
ভালোভাবে টেকনিক্যালি বুঝিয়ে বলার যে ক্ষমতা অন্যদের থেকে অনেকটা গুণ বেশি থাকবে এই হাতে, এবং জীবনে অবশ্যই উন্নতি অগ্রগতির যে জায়গাটা সেটা কিন্তু খুঁজে পাবে। এই যে সাইনগুলো দেখছেন এগুলো কিন্তু সবসময় আপনাকে যে ধরে রাখবে সেটা কিন্তু নয়। যাদের হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে একটু ইগো প্রবলেমের পরিমাণ কিন্তু বেড়ে যায়। বৃহস্পতিতে বেশি নয়, মাত্র 4টে রেখা, এবং 4টে রেখার দ্বারা চতুর্ভুজ সাইন তৈরি করেছে। যেমন এই যে দুটো রেখা, এটা কিন্তু মানুষকে হেল্প করার প্রতি একটা ইচ্ছে জাগ্রত করাবে, প্লাস তার সাথে আরো একটা জিনিস হচ্ছে ঈশ্বরের ভক্তি ভালোবাসার মাধ্যমে উন্নতির পথে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেটাও থাকবে। আর এই যে রেখাগুলো একদম মাল্টিপল ইনকামের দিকে আপনাকে নিয়ে যেতে চাইবে, এবং আপনি নিজেও চাইছেন মাঝে মাঝে যে একের অধিক ইনকাম কি করে করা যায়। খাড়া খাড়া রেখা থাকার বিশেষ করে বৃহস্পতির পর্বতে এটা কিন্তু উন্নতির ধারক এবং বাহক বলা যায়, খুব বেশি ধরনের, বড় ধরনের। এই যে জায়গাটা আমরা একটু ক্লিয়ারলি দেখতে পাবো, এই জায়গাটা নিচস্থ, তো এই ক্ষেত্রে কনফিউশনের মাত্রাটা কিন্তু একটু বেশি বেশি বাড়িয়ে দিতে পারে, এবং এই জায়গাটা নিচস্থ আছে সেজন্য কিন্তু কনসেন্ট্রেট লেভেলটাকে একটু কমিয়ে দিতে পারে। দৌড়ভাগের জায়গাটা বেশি করে বাড়িয়ে দেবে, কোনো জায়গায় বসে থাকার যে চিন্তা ভাবনা সেটাও কিন্তু অতটা বেশি হবে না, এরকম একটা বিষয়। আর বসে থাকলেও কিন্তু আপনার কোনো না কোনো কাজের কথা মনে পড়ে যাবে। এই যে সাইনটা, এটা আপনাকে সাংসারিক দিক থেকে অনেক বেশি অসুবিধাযুক্ত করে তুলবে, প্লাস শারীরিক দিক থেকে, প্লাস মানসিক দিক থেকে, বিশেষ করে মেন্টালি ভাবে অনেক বেশি টর্চার্ড হওয়া, অনেক বেশি মানসিক অসুস্থতার যে জায়গা, মানসিকভাবে অসহায় বা অসুস্থতার যে জায়গা সেটাও দেখিয়ে দিচ্ছে, এবং অনেক বেশি বাধাগ্রস্তটাকে এই অনেক বেশি বাধাগ্রস্তও করিয়ে দেবে কিন্তু আপনাকে এই যে রেখাটা। সেই জন্য এটা খুব বেশি ভালো সাইন নয়। এই যে আড়ি রেখা, এটা থাকারও দরকার আছে, কারণ বাস্তবিক জীবনে যে সমস্ত তিক্ত বা বাজে অভিজ্ঞতা সমূহ আছে সেগুলোও কিন্তু মানুষের ভেতরে প্রবেশ করানোর দরকার আছে, এবং এই যে রেখাটা ঠিক সেম সাইন, সেম কাজ করে থাকে। একেবারে বাস্তবিক তিক্ত অভিজ্ঞতাগুলো মানুষের ভেতরে এনে দেয়। তবে হ্যাঁ, কাজে বাধা এবং একা একা থাকা, সোসাইটিতে সবাইকার সাথে সমানভাবে মিশতে না পারা, এই ধরনের বিষয়গুলো সব থেকে বেশি দেখা যায় যদি কারোর হাতে এই আড়ি রেখা থেকে থাকে। তাহলে শনির পজিশনটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ভালো দেখছি না, একটু অসুবিধাযুক্ত। এই জায়গাটা নিচস্থ হয়ে আছে, এই সাইডে উচ্চস্থ হয়ে আছে, এবং একটা ক্রস সাইনও এই ক্ষেত্রে বর্তমান। শনি ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু মারাত্মক খারাপ রেজাল্ট দিয়ে থাকে ফ্যামিলির ক্ষেত্রে, বৈবাহিক লাইফকে অনেক বেশি বিগড়ে দেয়। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেক বেশি লেজিনেস ভাব আপনার ভিতরে ঢুকে পড়তে পারে। সাবধান থাকুন এবং কর্মে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। চতুর্ভুজ সাইন যেটা আছে এটা যদি আরো একটু ক্লিয়ারলি আসতো বা অনেকটা সুন্দর হতো, তাহলে আশা করা যায় ভবিষ্যতে উন্নতির যে পর্যায় বা জায়গা সেটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি প্রবল হতো। কিন্তু চতুর্ভুজ সাইনের যে ক্ষেত্র সেটা খুবই শর্ট হয়ে গেছে, যার কারণে আয়োন্নতি তো আপনার হবে, সাকসেস সফলতা তো আপনার আছে, কিন্তু মাত্রা অনেকটা বেশি কিন্তু হচ্ছে না। আরেকটা জিনিস যে কোনো ধরনের বিপদ বাধা থেকে কিন্তু আপনাকে রক্ষা করিয়ে দেবে। তবে যে কোনো ধরনের বিপদ বাধা থেকে রক্ষা করিয়ে দেবে, তবে এটা যদি বড় থাকতো তাহলে আরো বেশি ভালো রেজাল্ট দিত। অতটা বেশি রেজাল্ট দেবে না, এটা হচ্ছে প্রবলেম। আগুনের ভয়, জলের ভয় ইত্যাদির থেকে কম বেশি দিয়ে দেবে প্রোটেকশন। বৃদ্ধ বয়সে যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু খুব ভালো হয়ে আছে, এবং বৃদ্ধ বয়সটা আপনি খুব আনন্দের সাথে কাটাতে পারবেন, এটাও কিন্তু পরিষ্কার। আর এই যে সাইন, এই সাইনটা অনেক বেশি প্রবল হয়ে আছে, অনেক বেশি সুন্দর হয়ে আছে। তো যাদের হাতের ক্ষেত্রে এই সাইনটা অনেকটা বেশি ক্লিয়ার দেখা যায়, তাদের কিন্তু কোনো না কোনো ট্যালেন্টের দ্বারা উন্নতিটা বুঝিয়ে দেয়, যেটা আপনার ভিতরে অলরেডি আছে। আমি আগেই বললাম যে কোনো না কোনো ট্যালেন্ট কিন্তু আপনার ভিতরে আছে, যার থ্রু দিয়ে আপনি এগোতে পারছেন। আর যদি এই ক্ষেত্রে এই সাইনটা তৈরি হয় ক্লিয়ারলি, তাহলে ওই ট্যালেন্টের যে মাত্রা সেটা কিন্তু অনেক বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটা আপনাকে কাজের নলেজ দেবে, এটাকে স্টাডি লাইন বলা হয়। জীবনের যত জ্ঞান আছে তার প্রয়োগ করার ক্ষমতা দেবে। আর এটা আপনাকে অনেক বেশি খরচের দিকে টেনে নিয়ে যেতে পারে। খরচ আপনি যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু এটা অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে আপনাকে খরচের দিকে। আরেকটা জিনিস, যত বয়স বাড়তে থাকবে আপনার কাছ থেকে কিন্তু শুনে শুনে অনেকে কাজ করতে থাকবে। পৈতৃক সম্পত্তি যোগের যে জায়গাটা সেটা অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে, এবং তার সাথে সাথে নিজস্ব সম্পত্তি কিন্তু আপনি অবশ্যই কিনতে পারবেন।
আপনার রবির ক্ষেত্রে সব থেকে ভালো সাইনের ভেতরে অন্যতম সাইন হলো একটা মাছের সাইন। রবির হাতে যাদের ক্ষেত্রে মৎস্য সাইন থেকে থাকে তারা দেখা গেছে জীবনে প্রচুর 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 উন্নতি করতে অনেকটা বেশি এগিয়ে গিয়ে থাকে এইসব ব্যক্তিরা। তো সেদিক থেকে এটা খুব প্লাস পয়েন্ট, খুব সুন্দর একটা সাইন। রবির যে পজিশন সেটাও কিন্তু অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে দিক দিয়ে বলা যায় একটা হিম্মত স্বভাব এবং মানুষকে পরিচালনা করার মতো যে শক্তি বা ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভেতরে যথেষ্ট পরিমাণে গ্রো আপ হয়ে আছে। কি করে নিজের রেসপেক্ট ধরে রাখা যায় এবং অন্যরা কি করে রেসপেক্ট করবে সেই ধরনের ভাবনা চিন্তা মাথার ভিতরে সবসময় ঘুরতে থাকবে এবং একটু বেশি থাকবে। আপনার হাতে সব থেকে খারাপ গ্রহের ভেতরে একটা অন্যতম গ্রহ হলো বুধ। বুধের জায়গাটা বেশি থাকার জন্যই কিন্তু আপনি বুদ্ধিমত্তার সাথে অনেক বেশি এগিয়ে যেতে পারছেন। কিন্তু বুধ যখনই অনেকটা বেশি জায়গা কম নেয় সেটা কিন্তু পারফেক্টলি অনেকটা বেশি কাজ করে না। কমিউনিকেশনের জায়গাটা দুর্বল হয়। যা বলতে যাচ্ছেন সেটা ভুলে যাচ্ছেন। যা কিছু মনে রাখার দরকার সেই বিষয়গুলো আপনি মনে রাখতে পারছেন না। সাংসারিক ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে, ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে। এই যে ধরনের প্রবলেমগুলো, এগুলো কিন্তু বুধের ক্ষেত্র থেকে দেখা যায়। মাঝে, মাঝে মনে করে সেইসব মানুষ মনে করে যে আমি ধীরে, ধীরে যেন গরিব হয়ে যাচ্ছি। আমার যে লোক বা আত্মীয়স্বজন আছে তারা হয়তো আমার কথা মানতে চাইছে না। এই সমস্ত বিষয় যদি কারোর হাতে বুধ অনেকটা বেশি নিচস্থ হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায়। একাধিক রেখার স্রোত আপনার হাতে দেখতে পাচ্ছি, তো একাধিক ভাষা শেখার প্রতি যে একটা ইচ্ছে এটা কিন্তু আপনার মনের ভিতরে সবসময়ের জন্য ছিল, আছে এবং থাকবে। একাধিক ভাষা শেখা। তার সাথে, সাথে পয়সার ম্যানেজমেন্ট। যখন দেখবেন হাতে একেবারে পয়সা নেই, কোনো না কোনো জায়গা থেকে পয়সার অ্যারেঞ্জমেন্টের যে বিষয়টা সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। বিবাহ রেখার ক্ষেত্রটা একেবারে খারাপ নেই, তবে উপরমুখী হয়ে আছে একটা রেখা। অতএব বিবাহ ক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম কিন্তু এটা সূচিত করবে। মঙ্গলের পজিশনে একাধিক রেখা আমি দেখতে পাচ্ছি, আর মঙ্গলের পজিশনে একাধিক রেখার অর্থ হলো শত্রু বৃদ্ধির প্রবণতা আছে। প্রকাশ্য শত্রু বৃদ্ধির যে প্রবণতা সেটা আপনার হাতে কম বেশি দেখতে পাচ্ছি। এমনকি বৃহস্পতির এই পর্যায় থেকে কিন্তু সেই বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। চন্দ্রের পজিশন দেখুন, মঙ্গলের পজিশনটাও কিন্তু একেবারে খারাপ নেই, মোটামুটি ভাবে ভালো বলা যায়, ক্লিয়ার আছে। তো সেদিক থেকে সাহসিকতার পরিচয় আপনি কম বেশি দিতে পারবেন। চন্দ্রের ক্ষেত্রটা মোটামুটি ভালোই আছে, নিচের দিকে একটু নিচস্থ হয়েছে, এবারে যে ভালো আছে। চন্দ্রের পজিশন যদি ভালো থাকে তাহলে দুশ্চিন্তাটাকে অনেক বেশি কমানো যায়। তো আপনি কেন পাচ্ছেন না? কারণ শনি ক্ষেত্রে ক্রস সাইন হয়ে আছে সেজন্যই। আর এই ক্ষেত্রে চন্দ্রের যে ক্ষেত্রে একাধিক রেখা, অতএব বৈদেশিক যে উন্নতি যোগ সেটাও কিন্তু আপনার হাতে আছে, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ভালো মতো বৈদেশিক উন্নতি আপনি করতে পারবেন। মায়ের শারীরিক অসুস্থতার যোগ আর একটু বেশি বেশি টেনশন মাথার উপরে চাপবে। রাত্রে কিন্তু মাঝে মাঝে ঘুমের ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি প্রবল, এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার হাতের থ্রু দিয়ে। এখানেও মঙ্গল স্থান থেকে একটা রেখা বেরিয়ে এসেছে, তবে এক্ষেত্রে ক্রস সাইনটা একটু খারাপ নিদর্শন করছে। মিনিটে মিনিটে চিন্তা ভাবনার পরিবর্তন, 5 মিনিট পর পর চিন্তা ভাবনার পরিবর্তন, এবং কেউ যদি কিছু বলে দেয় তাই নিয়ে সারাদিন ভাবতে থাকা। আসবো আপনার হাতে রেখাগুলোর ক্ষেত্রে। তার আগে কেতুর ক্ষেত্রটা একটু দেখা যায়। কেতুর ক্ষেত্রে কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, আর কেতুর ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগ অনেকটা বেশি হয়ে থাকে, এবং হঠাৎ প্রাপ্তি কিন্তু এরা অবশ্যই করে থাকে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু হঠাৎ প্রাপ্তি আপনাকে দিয়ে দেবে, আপনি জানেন অথবা জানেন না, কিন্তু তারপরেও কয়েকটা বিষয়ে আপনার কিন্তু এটা দেখিয়ে দেবে। আয়োন্নতির যে ব্যাপার, হঠাৎ প্রাপ্তির যে ব্যাপার। এখানে আপনার কয়েকটা প্রশ্নের বিষয় ছিল, আমি সেগুলো এক এক করে আলোচনা করি, তারপরে বাকি বিষয়গুলোতে আসার চেষ্টা করছি। আমার ভাগ্যে কখনো ভালো সময় আছে কিনা, ঠিক আছে আমি এটা দেখে বলার চেষ্টা করব। কোনো প্রকাশ্য বা গোপন শত্রু, চাকরি ছেড়ে ব্যবসা করলে কোন ব্যবসা ভালো হবে, কোন প্রকারের দোষ, কোনো প্রকার দোষ আছে কিনা, 2 হাতের যা রেখা আছে ভালো মন্দ বলবেন, প্রতিকার করা লাগলে বলবেন, ইউটিউবে দেবেন না। আরো কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আপনার তরফ থেকে। পরবর্তী যে প্রশ্নগুলো সেগুলো হলো গ্রহণ দোষ, জড়ত্ব দোষ, বিষ যোগ, সাপির দোষ আছে কিনা, থাকলে পরিত্রাণের উপায় বলবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা বিষয় আপনার হাত থেকে বলে দেওয়ার চেষ্টা করছি।
আপনার হাতে প্রথম যে প্রশ্নের বিষয়টা ছিল সেটা হচ্ছে আমার ভাগ্যে কখনো ভালো সময় আছে কিনা। 40-এর পরের থেকে তো একের পর এক ভালো সময়। তো সেক্ষেত্রে কি করে বলি যে আপনার হাতে ভালো সময় নেই? এক্ষেত্রে বেশ কিছু রেখা এবং খুব সুন্দরভাবে অ্যাক্টিভ রেখা। আপনার তো 40-এর পরের থেকে উন্নতি দেখা যাচ্ছে। এমনকি 40-এর আগের থেকেও যে উন্নতি আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনাকে। অতএব আমার ভাগ্যে কখন ভালো সময় আছে এ কথা বলতে গেলে যদি আর্থিক উন্নতির কথা বলা হয়, তাহলে 40-এর আগের থেকে আপনার ভাগ্য ভালো বা অনেক বেশি উন্নতি দেখা যাচ্ছে। কোনো প্রকাশ্য বা গোপন শত্রু আছে কিনা এটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনার হাতে। আপনার কিন্তু অলরেডি শত্রু আছে এবং প্রকাশ্য শত্রুর সংখ্যা কিন্তু অনেকটা বেশি আছে। এই স্থান দেখেও বোঝা যাচ্ছে গুপ্ত শত্রু কিছু কিছু আছে। চাকরি ছেড়ে ব্যবসা করলে কোন ব্যবসা ভালো হতে পারে? এই ক্ষেত্রে আমি ছোট্ট করে আপনাকে একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে আমি বুঝতে পেরেছি যে আপনার বর্তমান যে সময় এবং পরিস্থিতি অনুযায়ী চাকরির ক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম চলছে। যাদের সাথে থাকছেন তাদের সাথে একটা মনোমালিন্য বা একটা বিরোধাভাস খুব সুন্দরভাবেই পরিলক্ষিত হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলা ভালো, সবকিছু ভালো থাকা সত্ত্বেও মনের ভিতরে সেই দুর্বলতাটা কাজ করছে যে চাকরি ছেড়ে দেবো বা চাকরি করব না, এরকম একটা বিষয় যেটা আপনি মনে থেকে পোষণ করছেন। তার জন্যই বলছি আপনার বুধের পজিশন বর্তমান সময়ে অতটা বেশি ভালো নেই। আপনার প্রথম প্রশ্নের উত্তরটাই বলা যেতে পারে, দেখুন পরপর অনেকগুলো উন্নতির রেখা আপনার এখান থেকে দেখা যাচ্ছে। 40 বছর যদি বয়স হয়ে থাকে, 40-এর আগের থেকে আপনার উন্নতি ভালো হচ্ছে। আর্থিক ইনকামের দিক দিয়ে যদি যেতে চান তাহলে এক্ষেত্রে বলবো, আপনার যে প্রশ্নটা ছিল যে আমার ভাগ্যে কখনো ভালো সময় আছে কি না, আপনার তো 30-এর পরের থেকেই ভালো সময় চলছে। আর্থিক দিক থেকের কথা বলছি আমি, কম বেশি। এটা হতে পারে যে খরচার চাহিদা অতিরিক্ত থাকার জন্য মাঝে মাঝে খরচাটা একটু বেশি বেশি করে ফেলছেন, কিন্তু আর্থিক উন্নতির যে দিক সেটা কিন্তু আপনার হাতে অনেকটা বেশি খারাপ নয় আমার হিসেবে। আর তার পরবর্তী যে পর্যায়, যেমন 30-এর কাছাকাছি যে পর্যায়গুলো, সেখান থেকেও কিন্তু প্রচুর উন্নতি আপনার হাতে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে একদম পরিষ্কারভাবে। আমি বলেই দিলাম যে 50-এর পরের থেকে যে উন্নতি সেটাও আরো বেশি হবে। তো এটা হচ্ছে বিষয়, আর্থিক দিক থেকে ভালো সময়। কোনো প্রকাশ্য বা গোপন শত্রু আছে কিনা আপনার দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি বলতে পারি এক্ষেত্রে কয়েকটা রেখা খুব সুন্দরভাবে পরিষ্কার দেখা যাচ্ছে ক্লিয়ারলি। 2 নম্বর বিষয়, আঙুলের এই পর্যায়টা একটু খারাপ হয়ে আছে। মঙ্গল রাহুর এই পর্যায়ে খারাপ আছে হয়ে আছে। অতএব প্রকাশ্য শত্রুর অভাব আপনার হবে না। গুপ্ত শত্রুর যে জায়গা সেটাও কিন্তু কম বেশি হয়ে আছে। অতএব আশা করা যায় যে আপনার প্রকাশ্য শত্রু অবশ্যই আছে, এমনকি গুপ্ত শত্রুর যে বিষয়গুলো সেগুলোও কিন্তু কম বেশি আমি দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, চাকরি ছেড়ে ব্যবসা করলে কেমন ভালো হতে পারে? আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে যে আপনার চাকরির ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, যাদের সাথে আছেন মনোমালিন্য ভাব চলছে। বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী বলতে গেলে যে চাকরির ক্ষেত্রে একটু বেশি বেশি সমস্যা হয়তো তৈরি হতে পারে। এমনকি আপনি যে কাজের সাথে যুক্ত আছেন বা যে স্থানে চাকরি করছেন সেটাও কিন্তু মনের মতো নাও হতে পারে। আপনাকে নিজে মনে হতে পারে যে আমি যোগ্যতার থেকে অনেকটা বেশি পিছিয়ে আছি বা সেরকম ধরনের বিষয়। তবে এখানে একটা ত্রিভুজ সাইনও কিন্তু আছে, এটাও মনে রাখার দরকার। শনি আর রবি যদি কোনো রেখার দ্বারা কানেক্ট হয়, এখানে এটা শনি আর রবি যদি কোনো রেখার দ্বারা কানেক্ট হয় তাহলে মনে রাখার দরকার অতিরিক্ত চঞ্চলতা বা অস্থিরতা এবং অসাফল্যতা এদের ঘিরে ধরতে থাকে। এরা প্রকৃতপক্ষে যতই চাকরি করুক বা ভালো পজিশনে থাকুক না কেন, এরা কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তো সেই জন্যই হয়তো হতে পারে আপনার মাথায় এই চিন্তাটা বারবার আসছে। চাকরির ক্ষেত্রে আপনার যে অনেক বেশি খারাপ অনেক বেশি ভালো সেটা আমি বলবো না, মোটামুটি ব্যবসার ক্ষেত্রে সরি, অনেক বেশি যে ভালো সেটা আমি বলবো না, অনেক বেশি যে খারাপ সেটা বলবো না, কিন্তু অনেক বেশি ভালোও না। আমার মনে হয় ব্যবসার থেকে চাকরির ক্ষেত্রটা আপনার ভালো ছিল। ক্ষেত্রটা দেখুন নিচস্থ হয়ে আছে, মনে রাখতে পারছেন না, ভুলে যাচ্ছেন, যে কোনো কাজে গিয়ে অনেক বেশি ভুলভাল হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে উন্নতির যে জায়গাটা সেটা বাধিত হচ্ছে, বেঁধে যাচ্ছে।
স্বাভাবিকভাবেই আপনি যতটা বেশি চাইছেন, যতটা বেশি উন্নতি ততটা বেশি হচ্ছে না, এরকম ধরনের বিষয়। আপনি কথা বলতে চাইলে সবাই সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে। আপনি যেটা বলতে চাইছেন সেটা মনোযোগ দিয়ে শোনার লোকের অভাব হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়ের কারণে একটু সমস্যা হতেই পারে। তবে বুধের পজিশন আপনার হাতে খুব বড় হয়ে আছে, যার কারণে বুদ্ধিমত্তা এবং নিজের উন্নতি বা সাকসেস এইসব জিনিসগুলো কিন্তু ভালো হবে, আপনার হাতে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আপনি সেটাই চান। একাধিক রেখা আছে, একাধিক আর্থিক স্রোত, যথেষ্ট বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ভাব থাকবে এবং তারপরে আর্থিক ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। একাধিক রেখার স্রোত এবং রেখাগুলো খুবই অ্যাক্টিভ হয়ে আছে, খুব সুন্দর হয়ে আছে। জীবনে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন, নো প্রবলেম। পৈতৃক সম্পত্তির যোগের সাথে সাথে নিজের সম্পত্তি প্লাস ব্যবসায়ের ক্ষেত্রে কম বেশি একটা চাহিদা বা টান। আপনার কিন্তু মামলা মকদ্দমা বা সেরকম ধরনের বিষয়ে জড়িয়ে যাওয়ার মতো একটা প্রবণতাও দেখতে পাচ্ছে, সেক্ষেত্রে সাবধান থাকুন। আপনার 4 নম্বর প্রশ্নটা ছিল কোনো প্রকার দোষ আছে কিনা। এই বিষয়টা আপনি দোষের যে কারণগুলো সেগুলো পাঠিয়েছেন, আমি বলার চেষ্টা করব। 2 হাতে যা রেখা আছে ভালো-মন্দ বলবেন, অবশ্যই বলার চেষ্টা করব। প্রতিকার করা লাগলে বলবেন। YouTube এ দেওয়ার কথা বলেছেন, ঠিক আছে। পরবর্তী বিষয় যে গ্রহণ দোষ আছে কিনা, আপাতত কোনো গ্রহণ দোষ আপনার হাতে দেখতে পাচ্ছি না। ঠিক আছে। একটা সাইন আছে কিন্তু ক্লিয়ার নেই। তো সেক্ষেত্রে এটাকে গ্রহণযোগ বলা যায় না। জড়ত্ব দোষের বিষয়টা আমি জানি না। 20 যোগ, না 20 যোগ আপনার হাতে নেই। না, এটা পুরোপুরি চন্দ্রের দিকে নেই, সামান্য একটু হেলে আছে, তো ওটাকে 20 যোগ হিসেবে আমি ধরতে পারি না। পুরোপুরি যদি চন্দ্রের স্থানে চলে আসতো তাহলে 20 যোগ বললে ভালো হতো। শাপিত যোগ, না শাপিত যোগ নেই, তবে একটা জিনিস শ্রাপিত যোগ যেটা বলা হয়, শ্রাপিত যোগ নেই। তবে একটা জিনিস কি হয়েছে আপনার, কোনো একটা জায়গায় কারোর নামে কোনো একটা, যেটাকে বলা যায় মানসিক বা সেরকম ধরনের কিছু থেকে যেতে পারে, সেটাকে পরিপূরণ করার চেষ্টা করুন, ভালো হবে। বাকি কোনো দোষ আমি দেখছি না। আর থাকলে পরিত্রাণের উপায়টা আমি বলে দিলাম। আসছে আপনার হাতে আঙুলের ক্ষেত্রে। এই আঙুলের প্রথম পর্যায়ে যখনই একটু ব্যান্ড হয়ে যায়, কারোর না কারোর উপরে নির্ভরশীলতার পরিমাণটা বেড়ে যায়, যেটা আপনার দ্বারা হচ্ছে। একটু নেগেটিভিটি থাকবে। নিজের পরিচালনার ক্ষেত্রে সবসময়ের জন্য একটা অ্যাক্টিভ মনোভাব থাকবে, নিজেকে বড় করে দেখানোর, নিজের কাজটা কি করে সফল হবে সেদিকে চিন্তা ভাবনা করার, অন্যদের থেকে নিজেকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাওয়ার, বড় পদের প্রতি একটা লোভ বেশি থাকার, না ভেবে হঠাৎ ঝাঁপিয়ে পড়ার, তারপরে না ভেবে কাজ করার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটু বেশি থাকবে। কন্ট্রোল করার চেষ্টা করুন। বাকি ফ্রেন্ডলি মনোভাব তো থাকছেই আপনার ক্ষেত্রে। আপনার হার্ট লাইনের যে ক্ষেত্রটা সেটা কিন্তু পুরোপুরি এই পর্যায় পর্যন্ত থেমে গেছে। এই যে তারপরে ছোট্ট একটা রেখার দ্বারা এই দুজনের মিলে গেছে। এখানে একটা স্বার্থপর স্বভাব আপনার ভেতরে কাজ করবে, সেলফিশনেস। তবে এই রেখার নিচের যে রেখাগুলো একাধিক রেখা দ্বারা যুক্ত হয়ে আছে। পয়সা যাকে দিচ্ছেন, যেভাবে দিচ্ছেন বা যেমন ভাবেই দিচ্ছেন, হিসেব করে দেবেন, হিসেব করে নেবেন, ভালো হবে আপনার ক্ষেত্রে। কাজ নিয়ে এতটা অ্যাক্টিভ আপনি আগে ছিলেন না, এখন বর্তমান সময়ে যতটা হয়ে আছেন। প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হচ্ছে আপনাকে কর্ম নিয়ে। ক্লিয়ারলি একটা জিনিস দেখা যাচ্ছে যে কর্মটাকেই প্রাধান্যতা দেওয়া এবং কাজের যে ব্যাপারটা আরো নিজের মতো করে অ্যাক্টিভ করে দেখানো, এই সমস্ত জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি দেখা যায়। যাদের হাতের রেখা একদম স্ট্রেট হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা কিন্তু মানুষের মুখের উপরে বলে দেওয়ার মতো জায়গাও চলে আসতে পারে। একটু সাবধানতা অবলম্বন করা উচিত এই ক্ষেত্রের দিক দিয়ে। আপনার এই রেখাটাও দেখুন, লম্বা আছে, যথেষ্ট বড় আছে। এরকম টাইপের রেখা যাদের হাতে থেকে থাকে এরাও কিন্তু যথেষ্ট ভালো। একেবারে সঠিকভাবে চিন্তাধারা করে বা অনেক বেশি ডিপলি চিন্তা ভাবনার মাধ্যমে যে কোনো কাজ খুব সহজভাবে করে থাকে, এরা করতে পারে। তবে হ্যাঁ, যে কোনো কাজ করার আগে এরা অনেকবার চিন্তা ভাবনা করে এবং তারপরে সেই কাজের সঠিক নির্ণয় নিয়ে সেটা করে থাকে। মস্তিষ্কের করার পরে ত্রিভুজ সাইন, কাজের প্রতি একটা মনোযোগ এবং নিজেকে কি করে আরো বেশি অ্যাক্টিভ রাখবো সেদিকে একটা মনোযোগ। আর এই যে সাইনগুলো এটাকে কম বয়সে আপনার একটু অসুবিধা করাবে, যার কারণে আমার যতদূর মনে হয় 40 পরের থেকে দুভাগে বিভক্ত হওয়া
এটাই আপনার কর্মের প্রতি উৎসাহটা অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে। পরবর্তী বিষয় আঙুল কিন্তু সেম পজিশন, মিডিয়াম পজিশনে থেকে কি করে উন্নতি করব, সবাইকে সাথে নিয়ে কি করে থাকবো, কাউকে ফেলে না দিয়ে নিজেকে কি করে সবাইকে কি করে অ্যাক্টিভ রাখবো, এই ধরনের বিষয়বস্তুগুলো থাকছে। এবং তারপরে আরো একটা বিষয় হলো, যাদের দুটো আঙুল সেম পজিশন থেকে থাকে, একই পজিশনে থেকে থাকে, ঈশ্বর কিন্তু এদের মনের কামনা বাসনা কম বেশি পূরণ করে থাকে। মনের যে আশা আকাঙ্ক্ষা গুলো আছে সেগুলোও কিন্তু কম বেশি পূরণ করে থাকে। এটাও কিন্তু এদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট। আসছে আপনার হাতে বাঁ হাতের ক্ষেত্রগুলো। এটা হচ্ছে আপনার হাতের বাঁ হাত। এখানেও কিন্তু যে ট্রায়াঙ্গেল সাইন সেটা কিন্তু খুব বড় হয়ে আছে। ট্রায়াঙ্গেল সাইন যাদের হাতে থেকে থাকে তাদের কম বেশি হঠাৎ প্রাপ্তি, উন্নতি এবং যে কোনো একটা কাজের সাথে যুক্ত হয়ে অনেক বেশি পয়সা ইনকাম করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে যায়। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস সাইন থাকলে খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার যে ক্ষমতা সেটা কিন্তু এদের ভিতরে থাকে। এম সাইন যুক্ত হাত, নিজের প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার মতো মনোভাব এদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। অঙ্গারক দোষ তৈরি হয়ে আছে, মাথা গরম করা উচিত নয়। আশা রাখা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় আমি পরিষ্কার করে খুলে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।